ডাইরেকশন টেস্টের একটি মজাদার কোয়েশ্চেন, তোমরা এটাকে বিভিন্নভাবে করে থাকো, কিভাবে ছবি এঁকে, কেউ কেউ NESW লিখে। তো এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে ট্রাই করে থাকি, কিন্তু আমি একটা পদ্ধতি দেখাবো যাতে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে। আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা কিভাবে করো সেটা আমি দেখছি না, কিভাবে 1 সেকেন্ডে করা যায় সেটাতে আমি ডাইরেক্টলি আসছি। ভালো করে খেয়াল করো, শুধু এইটুখানি মাথায় রাখবে, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে নর্থ আর সাউথ অপোজিট ডাইরেকশন, তাহলে নর্থ আর সাউথের মধ্যে বিয়োগ হবে। ইস্ট আর ওয়েস্ট অপোজিট ডাইরেকশন, তাহলে ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ হবে। সেম ডাইরেকশন থাকলে মানে নর্থ নর্থ থাকলে যোগ হবে, সাউথ সাউথ থাকলে যোগ হবে। ওকে ডান। এবার খেয়াল করে দেখো, আমার দেখো এখানে কি আছে, এখানে আছে নর্থে 53, আর এই যে নর্থে কোয়েশ্চেন পড়ার কোনো দরকার নেই, আমরা শুধু নাম্বারগুলো দেখবো। নর্থ 53, তার সঙ্গে দেখো আছে সাউথ, সাউথে কত লেখা আছে 29, ওকে। আর ইস্টে কত লেখা আছে, ইস্টে 10, আর ওয়েস্টে কত লেখা আছে, ওয়েস্টেও 10। এবার ভালো করে খেয়াল করো, কোয়েশ্চেন কিন্তু পুরো পড়ে না, এইভাবেই কোয়েশ্চেন পড়তে হয়। এবার শুধু দেখো কি করবো, ইস্ট আর ওয়েস্ট অপোজিট ডাইরেকশন এবং এদের মান সেম, কেটে দিলাম। নর্থ আর সাউথ অপোজিট ডাইরেকশন, তাহলে এদের মধ্যেও কাটবে, কিন্তু এখানে মানটা সেম না, জাস্ট বিয়োগ হবে। তাহলে 53 থেকে আমরা জাস্ট 29 বিয়োগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, দ্যাট ইজ হয়ে যাবে 24। পুরো ক্লিয়ার? ওকে, তাহলে এই পদ্ধতিতে আর কোনো কোয়েশ্চেন করা যাচ্ছে কিনা বা করা যাবে কিনা একবার দেখে নিই। এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা ভালো করে কিন্তু বাড়িতে কোয়েশ্চেনটা ট্রাই করবে এবং অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমরা নতুন কিছু শিখতে পারছো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই রকম ভিডিও কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য।